আপনি টিভি দেখছেন, আমি ঘরে আছি, ধরুন আমি কোনো কাজে ব্যস্ত আছি, আপনি টিভি দেখছেন। এবার আপনার আর আমার সম্পর্কটা যাই হয়ে থাক না কেন, সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট যেই বিষয়টা সেটা নিয়েই বলছি। আপনি টিভি দেখছেন, আমি কিছু একটা করছি, হঠাৎ করে জোর ঝড়ো হাওয়া উঠলো, দমকা হাওয়া চলে এলো। আপনি টিভি দেখছিলেন, আপনি তখন দৌড়লেন দরজা লাগাতে। আমিও যে আর যে মানুষটা কাজ করছিল সেও লাগালো, ছুটলো দরজা লাগাতে। তখন আপনি যে টিভি দেখছিলেন, আপনি শুধু আপনার এক্সপেকটেশনটা এমনই যে এই যে ঝড়ো হাওয়াটা উঠলো সেটা কারুর দোষ নয়, যে আপনাকে বললো না আগে থেকে সেটা তার দোষ। বাদ বাকি যে আমি যে আছি, সেই ঝড়ো হাওয়াটা উঠেছে সেটা আমার দোষ, সেটা প্রকৃতির কোনো দোষ না। হঠাৎ করে যে ঝড়ো হাওয়াটা উঠলো, কেন দোষ বলছি, কারণ ঝড় হাওয়াটা যে উঠলো সেখানে যে জানলা দরজা ঢপ ঢপ করে উঠলো, আমি ঝড় ওঠার আগে কেন আপনি যে টিভি দেখছিলেন আপনাকে সতর্ক করে দিলাম না যে ঝড় উঠেছে, উঠবে। আপনি সেটা এক্সপেক্ট করেন যে এটা আমাকে বলতে হতো। দমকা হাওয়া আবার বলে কয়ে আসে নাকি? তখন আমার মনে একটাই প্রশ্ন আসে যে আপনি টিভি দেখছিলেন, টিভিতে সে খবরটা দিল না, অথচ আমাকে আগে পেয়ে যেতে হতো সেই খবরটা। আপনি তখন আমার উপর রাগ দেখে চিৎকার করবেন যে আগে থেকে তো বলবে, দরজা জানলাগুলো তো ভেঙে যাবে। সেটা যে আগে থেকে হবে সেটা আমার জানার কথা, অথচ আপনি টিভি দেখছেন, আপনার জানার কথা নয়। বা টিভিতে নিউজটা দিল না, অথচ আপনি বকতে থাকবেন আমাকে। আগে থেকে বলো, আগে থেকে বলো ঝড়ো হাওয়াটা যে উঠেছে। উঠলো সঙ্গে সঙ্গে আমিও দৌড়ালাম, তুমিও দৌড়ালে। যে নিউজটা দেখছিল আপনিও দৌড়ালেন, আমিও দৌড়ালাম, কিন্তু দোষটা আমার। ঝড়ো হাওয়াটা যে উঠলো সেটা ঝড়টা আমাকে জানিয়ে আসতে হতো, আমাকে জানিয়ে এসেছে আগে থেকে ঝড়টা, আর কাউকে জানিয়ে আসেনি। টিভিতে পর্যন্ত দিচ্ছে না, আপনি যে টিভি দেখছেন টিভিতেও দেখতে পেলেন না, অথচ আমাকে জানতে হতো। একটা হয় না, দোষ দেওয়ার টেন্ডেন্সি চলে আসে না মানুষের উপরে, দিতে 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 প্রত্যেকটা ব্যাপারে আপনাকে ইনভলভ করবেই করবে। আপনি দোষ দিতে দিতে এমনই আপনার স্বভাবটা হয়ে গেছে যে যে কোনো বিষয়েই আপনাকে দোষ দিতেই হবে অন্যের ঘাড়ে, এরকম একটা ব্যাপার। টাটা, সবাই ভালো থাকুন। ছোট্ট ছোট্ট কথা থাকছে তো কি করবো, আর বলেই ফেলছি।